মা আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু জেনে নাও, যখন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ আনার সময় হয়েছে, গরিবী হালত চলতেছে, ঘরের মধ্যে লাইট নাই, তেল নাই, একটা বাতি জ্বালানোর জন্য আমি মা আমেনা ঘরের মধ্যে একলা ছিলাম। খাজা আব্দুল মুত্তালিব ছিল খানায়ে কাবার ভিতরে। একজন বাচ্চা, একজন মা যখন বাচ্চা প্রসব করি, তার আশেপাশে সহযোগী হিসেবে অনেকজন মহিলার পরামর্শের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। গভীর রজনীর মধ্যে আর দিন আল্লাহর কাছে, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যে রহমাতুল লিল আলামিন নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত সমস্ত নবীরা সুসংবাদ দিয়ে এসেছে, আমাদের নবী আসতেছে আসতেছে, আর আমরা বলতেছি আমার নবী তশরিফ এনে ফেলেছে। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম আর আমার আশেপাশে কেউ নাই। হঠাৎ করে আমি একটু ব্যথা অনুভব করলাম। এবার দেখতে পেলাম আসমান থেকে একটা সাদা রঙের একটা বিশাল পাখি দেখা যায়। এই পাখির ডানা যখন আমার শরীরের সাথে একটু চক্কর দিয়ে দেয়, সাথে সাথে আমার সমস্ত ভয় কেটে গেল, সাথে সাথে আমার সমস্ত ব্যথা চলে গেল। আমি একটু তৃষ্ণার্ত হইলাম। আমার পাশে দেখতেছি পেয়ালার মধ্যে কি সাদা রঙের কিছু দেখা যায়। আমি দুধ মনে করে পান করলাম। পান করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার আশেপাশে জান্নাতি হুরের মতো সুন্দর সুন্দর রমণীরা আমি মা আমেনাকে তাওয়াফ করতেছে। এত সুন্দর সুন্দর রমণী, ও মহিলা, তোমাদেরকে তো মক্কার জমিনে দেখি নাই। এত সুন্দর সুন্দর রমণী তোমরা কোত্থেকে আসলা? উনি বলতেছেন, আমি হচ্ছে মা হাওয়া, আমি দুনিয়া থেকে নয়, আমি ডাইরেক্ট জান্নাত থেকে চলে আসলাম। আমি হচ্ছে বিবি মরিয়ম, আমি হচ্ছে বিবি আসিয়া, আমি ডাইরেক্ট আল্লাহর নবীকে আজকে কুল কায়নাতের বাদশা দুনিয়ার জমিনে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই নূর নবীকে বরণ করে নেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে প্যারা রাসূলের আগমনকে কেন্দ্র করে সর্বপ্রথম রূহ জগতের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব প্রস্তুতি মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ কোন জাতে পাক নয়, যে জাতে পাকের সৃষ্টির বদলে 18,000 মখলুকাত কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সবাই ঈদে মিলাদুন নবীর আনন্দে সবাই খুশি হতে পারলে, কিন্তু একটি জাত এই ঈদে মিলাদুন নবীকে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ফিতনা ফাসাদ মানুষের অন্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কি না? এটা কি কোনো মুমিনের কাজ হতে পারে? কোন মুসলমানের কাজ হতে পারে? এই কাজটা করেছিল কে সর্বপ্রথম? এবং এই ফিতনা ফাসাদের মূল উদ্যোক্তা ছিল শয়তান। এই মিলাদুন নবী প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল উদ্যোক্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু এটা নষ্ট করার জন্য, বানচাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল কে? মিস্টার ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার ইবাদতের কোনো পরিমাণ কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? তার সিজদার পরিমাণ কম ছিল না, রুকুর পরিমাণ কম ছিল না, তার জিকির আজকারের পরিমাণ কম ছিল না, কিন্তু কম ছিল একমাত্র আল্লাহর প্যারা রাসূলের মহব্বত এবং আদব এবং ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সর্বপ্রথম ঈমান যদি আমরা ঠিক করতে পারি, ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু আমাদের জন্য নূরুন আলা নূর হবে। কথা বলেন ঠিক কি না? শয়তান জীবনে 4 বার কেঁদেছে। কতবার? কয়বার? এটা তো আমাদের কথা নয়, আমাদের হুজুর বসা আছেন। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত কুল কায়নাত খুশি হয়েছে, কিন্তু একটি জাত আমার প্যারা রাসূলকে পেয়ে খুশি হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? সর্বপ্রথম শয়তানকে যখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা হয়েছে, সেই বিলাপ ধরে উচ্চস্বরে কান্না করেছে, সে অসন্তুষ্ট হয়েছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। জান্নাত থেকে যখন বিতাড়িত করা হয়েছে, সেই নারাজ হয়েছে। আর যেই দিন কুল কায়নাতকে ধন্য করে রাহমাতুল লিল আলামিন নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ আনার সময় হয়েছে, সেই শয়তান, তার সাঙ্গপাঙ্গ, তার অনুসারী যারা রয়েছে,
তাদেরকে ফিট করে দিয়েছে মক্কার জমিনে সুবহে সাদিকের আজকে আগে আগে 570 খ্রিস্টাব্দে রহমাতুল্লিল আলামিন নবী আমার এত বছরের সাধনা নষ্ট করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী মা আমেলার কোলে আজকে তাশরীফ আনবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে একটা মা আমেনার ঘরকে পাহারা দিবা, সুযোগ পেলেই এই শিশু মোহাম্মদকে তোমরা হত্যা করার চেষ্টা করবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ওই যদি চলে আসে আমার জীবনের সমস্ত সাধনা, তোমাদের জীবনের সমস্ত সাধনা বরবাদ হয়ে যাবে, এই কথা বলেছিল কে? শয়তান। তো এই ধরনের আল্লাহর রাসূলকে, আল্লাহ রসুলের ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল শয়তান। তো আল্লাহর রসুলের মিলাদে যারা অংশগ্রহণ করেছে তাদের ক্ষতি করার জন্য কারা চেষ্টা করতেছে আপনারা একটু তাদের পরিচয়টা জেনে নিন। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল শয়তান অদৃশ্য হলেও প্রকাশ্য কিছু শয়তান মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর রসুলের জুলুসের মধ্যে অংশগ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফোর্স পাঠানো হয়েছে। এই রহমতের ফেরেশতারা আজকে শয়তানের কোনো বাচ্চারা যাতে আমার মা আমিনার ঘরের আশেপাশে থাকতে না পারে, তোমরা আজকে কড়া পাহারাই থাকবা। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীর জমিনে তাশরীফ নেবে। রহমতের ফেরেশতারা তোমরা চলে যাও জুলুস করতে করতে আমার মা আমিনার ঘরের আশেপাশে, এবং অস্ত্র শস্ত্র নিয়ে পাহারা দিবা, শয়তানের কোনো বাচ্চা যাতে আমার পেয়ারা রাসূলের ঘরকে পবিত্র করতে না পারে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। শয়তান এত যে অপছন্দ, এত যে অসন্তুষ্ট হয়েছে, সেই আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে তার কপালকে এমন বাড়াবাড়ি মারতেছে, শয়তান এমন ভাবে নারাজ হয়েছে। ও আমার সাঙ্গপাঙ্গ, আজকে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে তাশরীফ এনেছে, আমার সাধনা বরবাদ হয়ে গেছে। এইজন্য আমি দুঃখে আমার কপালকে মাতুল বানাইয়া আবু কুবাইস পাহাড়ের সাথে আমি বারবার আঘাত করছি। কেন জানো? আজকে প্যারা রাসূল রাহমাতুল্লিল আলামিন নবী পৃথিবীর জমিনে তাশরীফ এনে গোটা জগৎকে ধন্য করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এটাই বুঝতে পারি, ঈদে মিলাদুন নবীতে একমাত্র শয়তান এবং তার অনুসারী ছাড়া সবাই খুশি। কথা বলেন ঠিক কি না? কেন শায়ের বলেন, জলি ফুরি সাইয়ইজার গয় শয়তানর খোয়াল। হতখন ঠিক কি না? জলি ফুরি সাইয়ইজার গয় শয়তানর খোয়াল। আশিয়ার মাঝে বারই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন না? আশিয়ার মাঝে বারই রবি, নবী যেদিন তাশরীফ আননি খুশিতে ব্যাগি নুরুস্তুল। সুবহানাল্লাহ। আবু কুবাইস ফারত যাই শয়তান মাতারে বানাই মাথুল। মাতা মারি মারি খাদের তার ভিতর বেজার। জলি ফুরি সাইয়ইজার গয় শয়তানর খোয়াল। আশিয়ার মাঝে বারই রবিউল আউয়াল। সালাতুল ইয়া জাহিলিপনার অবস্থা এমন ভাবে বেড়ে গিয়েছে, মানুষ এমন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, শান্তি বলতে তারা দেখতে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কুল কায়নাত সবকিছু আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহ যেই নবীর মাধ্যমে আমরা শান্তির মুখ দেখব, অন্ধকার উঠে যাবে, সেই প্যারা রাসূলকে পৃথিবীর জমিনে পাঠানোর সময় কি এখনো হয় নাই? সুবহানাল্লাহ। মা আমেনা বলেন,
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যেই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আল্লাহর প্যারা রাসূলের নূর মুবারক আমার রেহেমের মধ্যে ট্রান্সফার হচ্ছে কেমন করে দেখুন। দুনিয়ার সাধারণ মানুষের ছেলে সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, আর প্যারা রাসূলের নূর মুবারক কিভাবে ট্রান্সফার হয়েছে একটু শুনেন। মা আমেনা বলেন, যেই দিন খাজা আব্দুল মুত্তালিব হযরতে মা আমেনার সঙ্গে খাজা আব্দুল্লাহর বিবাহের ব্যবস্থা করেছে, মা আমেনার সাথে খাজা আব্দুল্লাহর প্রথম যেদিন দেখা হয়েছে মহব্বতের নিয়তে, স্ত্রীকে সর্বপ্রথম যখন কপালের মধ্যে একটা চুম্বন দিয়েছেন, সেই চুম্বনের মাধ্যমে আল্লাহর প্যারা রাসূলের নূর মুবারক মা আমিনার গর্ভে ট্রান্সফার হয়ে যায়। দুনিয়ার মানুষের, দুনিয়ার সাধারণ সন্তান মা বাবার বৈধ বিবাহের মাধ্যমে স্বাভাবিক গতিতে কোন নিয়মে আসে আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমার রাসূলের নূর মুবারক যে কত যে পবিত্র, আল্লাহর প্যারা রাসূল কিভাবে এই নূর মুবারককে ট্রান্সফার করেছেন, তাহলে দুনিয়ার কোন মানুষের সাথে আল্লাহর রাসূলের সাথে কোন ধরনের মিল রয়েছে? আল্লাহর রাসূল এবং সাধারণ মানুষ কোন ধরনের এক হতে পারে? এটা একমাত্র তারাই বলতে পারে যাদের ঈমানের ক্যান্সার রয়েছে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছুদিন পরে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহ যখন সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, মদিনার জমিনে যখন তশরিফ রেখেছেন, সেইখানে আবওয়া নামক এক স্থানে খাজা আব্দুল্লাহ অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মা আমেনা বলতেছে, আমি বিধবা হয়ে গেলাম, আমার গর্ভের মধ্যে সন্তান আসলো কি আসলো না আমি নিজে অনুধাবন করতে পারি নাই। কিছুদিন পর দেখা যায় আমি যখন ঘর থেকে বের হতাম, আমার পাড়া প্রতিবেশী সবাই আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বিচার দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, ও আব্দুল মুত্তালিব তুমি আল্লাহর ঘরে খানায়ে কাবার মুতাল্লির দায়িত্ব পালন করতেছো, সবাই তোমাকে সম্মান করে, সবাই তোমাকে তাজিম করে, মক্কার জমিনের সবচাইতে সম্মানিত পুরুষ আপনি, কোন কথাবার্তা বললে সেই কথাকে মক্কাবাসীরা কেউ ফেলতো না। এমন একটি জাতে পাকের ঘরের মধ্যে যে নববধূ এসেছে, তার স্বামী ইন্তেকাল করেছে, কিন্তু বিধবা স্ত্রীর চলাফেরা, ওনার আচার আচরণ, কথাবার্তা আমরা আমাদের বড় সুবিধা মনে হচ্ছে না। কারণ স্বামী যখন মারা যায় 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রীকে ইদ্দত পালন করতে হয়, কথা বলেন ঠিক কিনা। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সাজগুজ করতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করে, সুগন্ধি লাগাতে পারে না। কিন্তু ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার সন্তানের বিধবা স্ত্রী যখন ঘর থেকে বের হয়, আমরা ঘরের মধ্যে থাকতে পারি না, এমন কি দোষ করেছে? ও খাজা আব্দুল মুত্তালিব, ঘর থেকে মনে হয় উনি নববধূর মতো সাজগুজ করে এবং গায়ের মধ্যে এমন একটা সুগন্ধি ব্যবহার করে বের হয়, মনে হয় নববধূ ঘর থেকে বের হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। খাজা আব্দুল মুত্তালিবকে পাড়া প্রতিবেশী সবাই কি দিচ্ছে? অভিযোগ দিচ্ছে, আপনার
সন্তানের বিধবা বউ যখন ঘর থেকে বের হয়ে আমরা সুগন্ধের জন্য ঘরে থাকতে পারি না, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও খাজা আব্দুল মুত্তালিব, অনেক সুগন্ধি আমরা দেখেছি, কিন্তু আপনার বউ বিবি আমেনা যে সুগন্ধি ব্যবহার করে দুনিয়ার কোন সুগন্ধির সাথে মিলে না। এবার খাজা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে গেলেন। খাজা আব্দুল্লাহর আম্মা জান মা আমেনার শাশুড়িকে জিজ্ঞেস করলো, ও আমার প্রাণের বিবি, তোমার সাথে একটা কথা আছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বউ খাজা আব্দুল্লাহর বউ, কি ব্যাপার? ওনার ব্যাপারে মানুষ অভিযোগ দিচ্ছে এই ধরনের উনি নাকি ঘর থেকে যখন বের হয় সুগন্ধি ছড়ায়। এই কথাটা কি সত্য কিনা? তিনি বলতেছেন, শাশুড়ি বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, ঘটনা সত্য। এই রহস্য কি আমিও বুঝতে পারি নাই। উনি যখন জবান দিয়ে মুখ থেকে তুতু ফেলে, আমাদের তুতু ফেলার পরে সেখান থেকে হয়তো গন্ধ বের হয়। গন্ধ বের না হলেও এটার প্রতি একটা কি আছে, তুতুর প্রতি মানুষের কি আছে আলাদা। এই তুতুর আশেপাশে কেউ যাইতে চায় না, কিন্তু মা আমেনা যখন মুখ থেকে জবান থেকে তুতু বের করে, এই তুতু থেকে দেখা যাচ্ছে মেশকে আম্বরের সুগন্ধি ছড়াচ্ছে। শুধু তাই নয়, মা আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, মনে হচ্ছে এমন সুগন্ধি দিয়ে বের হচ্ছে। এই রহস্য আমরা বুঝতে পারি নাই। তাহলে খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, ঘটনা তো সত্য, ঘটনা সত্য। আমরা দেরি করব না, মা আমেনাকে একটু ডাকো, আমি শ্বশুর এর রহস্য কি একটু উদ্ঘাটন করি। সুবহানাল্লাহ। মা আমেনাকে ডাকলেন, ওগো মা আমেনা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি বিধবা হয়েছ, তোমার চলাফেরা সবকিছুর মধ্যে কন্ট্রোল, শালীনতা থাকা দরকার। পাড়া প্রতিবেশী, তোমার শাশুড়ি সবাই বলতেছে তোমার শরীর দিয়ে সুগন্ধ বের হয়, তোমার তো উচিত সাদা মাটা জীবন যাপন করা। তুমি এত সুগন্ধি ব্যবহার কোত্থেকে করো? এই সুগন্ধি কোত্থেকে আসে? আমি এত জায়গার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে রওনা হই, এই ধরনের সুঘ্রাণ আমি এখনো পর্যন্ত পাই নাই। মা আমেনা বলেন, আব্বা জান, আম্মা জান, আমি নিজেও তো জানি না এই সুগন্ধি কোত্থেকে আসে, তবে আমি একটা রহস্য বুঝতে পারলাম, আমার গর্ভের মধ্যে কিছু একটা আছে, সেই সমস্ত কারামত মুজিজা মনে হয় এই গর্ভের সন্তান থেকে বের হচ্ছে। আমার গর্ভের মধ্যে যেই দিন এই নূর মুবারক এসেছি, আমি যখন ঘুমাতে যাই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে পাই। জান্নাতের হুরে গেলমানগণ আমার কাছে চলে আসে, জান্নাতি ফেরেশতাগণ আমার কাছে চলে আসে, এমন কি পশু পাখি পর্যন্ত আমি যখন ঘর থেকে বের হই আমাকে কিচির মিচির করে এমন কতগুলো শব্দ শোনাই, আমি তাজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। ও মা আমেনা, আপনার গর্ভের মধ্যে কোনো সাধারণ সন্তান নয়, নবীদের নবী ইমামুল আম্বিয়া তশরিফ আনবে। আব্বাজান, আমি নিজেও বুঝতে পারি না, ঘর থেকে যখন বের হই আমার কদমের নিচে কোন যখন পাথর পড়ে, ওই পাথর থাকে না, গোলাপের পাপড়ির মতো নরম হয়ে যায়। আমি যখন তৃষ্ণা লাগে কলসি নিয়ে যখন কূপের কাছে যায়, সকলে অনেক কষ্ট করে কূপ থেকে পানি উত্তোলন করতে হয়। আমি আমেনা যখন কুলের কিনারায় যাই, আমি দেখতে পেলাম অনেক নিচ থেকে পানি অটোমেটিক আমি আমেনার জন্য কুলের উপরে এসে থেমে যায়। এলাকাবাসীর মেয়েরা আমাকে বলে, মা আমেনা তুমি একটু থামো, তুমি একটু থাকো, তুমি যদি চলে যাও পানি আবার নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। ওগো মা আমেনা, তুমি যদি চলে যাও পানি আবার নিচে চলে যাবে, পানি নিচে আমাদের কষ্ট হবে। তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত পানি আমরা ইচ্ছা মতো নিতে পারবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব এবার বুঝতে পারলেন
এটা খাজা আমেনার কারামত নয়, নিশ্চয়ই যেই স্বপ্ন আমি দেখেছি অতি শীঘ্রই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ আনার সময় হচ্ছে। সমস্ত নিয়ামত, সমস্ত কারামত, সমস্ত মুজিজা এই বাচ্চার পক্ষ থেকে তোমার প্রতি দেখানো হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এবার মা আমেনা বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু জেনে নাও, যখন এই সমস্ত ঘটনাগুলো করতে করতে যখন সেই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ আনার সময় হয়েছে, গরিবী হালত চলতেছে, ঘরের মধ্যে লাইট নাই, তেল নাই, একটা বাতি জ্বালানোর জন্য আমি মা আমেনা ঘরের মধ্যে একলা ছিলাম। খাজা আব্দুল মুত্তালিব ছিল খানায়ে কাবার ভিতরে। একজন বাচ্চা, একজন মা যখন বাচ্চা প্রসব করি, তার আশেপাশে সহযোগী হিসেবে অনেকজন মহিলার পরামর্শের প্রয়োজন, সহযোগিতার প্রয়োজন। গভীর রজনীর মধ্যে আর দিন আল্লাহর কাছে, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ যে রহমাতুল লিল আলামিন নবী প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত সমস্ত নবীরা সুসংবাদ দিয়ে এসেছে, আমাদের নবী আসতেছে আসতেছে, আর আমরা বলতেছি আমার নবী তশরিফ এনে ফেলেছে। মিলাদুন নবী আল্লাহর নবীরাও করেছে, সুবহানাল্লাহ। নবীরা বলেছে আমার নবী আসতেছে আসতেছে, তোমরা সতর্ক হয়ে যাও, সুবহানাল্লাহ। আর আমরা বলতেছি আমার নবী এসে গেছে, তোমরা আনন্দ উল্লাসে মেতে উঠো, সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? দিনে দিনে বাড়ছে দেখো জুলুসের সংখ্যা। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবী যত জুলুসকে যত দমানোর চেষ্টা করে, এই জুলুস আরো ফুলে ওঠে, সুবহানাল্লাহ। দিনে দিনে বাড়ছে দেখো জুলুসের সংখ্যা, দিকে দিকে বাজে দেখো নবীজির ডঙ্কা। আজো যারা গুমরাহিতে আছো গো নিশ্চুপ, কাঁদিবি তোরা একদিন টিকয়ে চাপরে চাপরে বুক। কথা বলেন ঠিক কিনা? তোমরা এখন বুঝো না, কিন্তু আমার প্যারা রাসূলের সেই শান ও আজমত যখন তোমরা দেখবা, তোমরাও কাল কিয়ামতের ময়দানে বুককে চাপড়ে চাপড়ে তোমরা অনুতাপ করবে। কথা বলেন ঠিক কিনা? লা রাব্বিল আরিশ জিসকো जो मिला उन्हीं से मिला। সুবহানাল্লাহ। আরে সমস্ত নিয়ামত পেয়েছি তো আমার সেই নবীর ওসিলাই, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মৌলভী সাহেব আল্লাহর নবীর কিতাব পড়ে সে নিজের পেট চালাই। কথা বলেন ঠিক কি না? সেই আল্লাহর নবীর সিরত সুরত সবকিছু পালন করে মানুষের কাছ থেকে সেই সম্মান তাজিম সবকিছু পায়, কিন্তু যার কারণে সম্মান পাচ্ছে সেই এখনো জানে না আমি কার মাধ্যমে রিজিক পাচ্ছি, কার মাধ্যমে সম্মান পাচ্ছি, কার মাধ্যমে ওয়ারাসাতুল আম্বিয়া বলে মানুষ আমাকে সালাম দেই। সেই নবীকে যাকে সম্মান করা দরকার, সেই সম্মানের উৎসকে সেই এখনো ঠিকমতো সম্মান ইজ্জত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? লা রাব্বিল आरिश जिसको जो मिला उन्हीं से मिला, बढ़ते ही को नैनों में नेमत रसूलुल्लाह के अर्श हक है, मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की सलात दुनिया। মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম আমার আশেপাশে কেউ নাই। হঠাৎ করে আমি
একটু ব্যথা অনুভব করলাম। এবার দেখতে পেলাম আসমান থেকে একটা সাদা রঙের একটা বিশাল পাখি দেখা যায়। এই পাখির ডানা যখন আমার শরীরের সাথে একটু চক্কর দিয়ে দেয়, সাথে সাথে আমার সমস্ত ভয় কেটে গেল, সাথে সাথে আমার সমস্ত ব্যথা চলে গেল। আমি একটু তৃষ্ণার্ত হইলাম। আমার পাশে দেখতেছি পেয়ালার মধ্যে কি সাদা রঙের কিছু দেখা যায়। আমি দুধ মনে করে পান করলাম। পান করার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার আশেপাশে জান্নাতি হুরের মতো সুন্দর সুন্দর রমণীরা আমি মা আমেনাকে তাওয়াফ করতেছে। এত সুন্দর সুন্দর রমণী, ও মহিলা তোমাদেরকে তো মক্কার জমিনে দেখি নাই। এত সুন্দর সুন্দর রমণী তোমরা কোত্থেকে আসলা? উনি বলতেছেন আমি হচ্ছে মা হাওয়া, আমি দুনিয়া থেকে নয়, আমি ডাইরেক্ট জান্নাত থেকে চলে আসলাম। আমি হচ্ছে বিবি মরিয়ম, আমি হচ্ছে বিবি আসিয়া, আমি ডাইরেক্ট আল্লাহর নবীকে আজকে কুল কায়নাতের বাদশা দুনিয়ার জমিনে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই নূর নবীকে বরণ করে নেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है सारे आलम में, देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। তাদের কোনো বিরক্ত লাগলো না? একটু মহব্বত নিয়ে বাচ্চারা একটু সামনের দিকে চলে আসো। মাঝখানে খালি জায়গায় থাকলে শয়তান অটোমেটিক আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? একটু 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 সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলা হযরত বলতেছে এটা কোন নবী আগমন করতেছে যেই নবীর সাথে কোন নবীর মিল নাই। সুবহানাল্লাহ। এটা কোন নবী আগমন করতেছে যেই নবীর সাথে মানুষের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। ও খুদা নেহি মর্তবা তুঝকো দিয়া, সুবহানাল্লাহ বলো না। না কিসি কো মিলে না কিসি কো মিলা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এমন মর্তবা দিয়েছে যেই মর্তবা কেউ পায় নাই, কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। ও খুদা নে কি মর্তবা তুঝকো দিয়া, না কিসি কো মিলে না কিসি কো মিলা, के कलामे मजीदों का इशाहा। जोरे से बोले के कलामे मजीदों का इशाहा, तेरे शेरों कलामों बका की कसम, हे कलामे इलाही में शम्सुद्दुहा। सलातुनिया মা আমেনা জিজ্ঞেস করলেন আপনি কোত্থেকে আসলেন, আপনার পরিচয় কি? উনি বলেছেন আমি মা হওয়া ডাইরেক্ট জান্নাত থেকে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, জমিন থেকে প্রথম আসমানের রাস্তা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। এত রাস্তা ভেদ করে যিনি আমার নবীকে বরণ করে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন কে?
শুধু তাই নয়, জুলুস এরা খুঁজে পাই নাই। আর আর মা আমিনা বলতেছে শুধু তাই নয়, মা আমিনা বলতেছে মা হাওয়া এসেছে, বিবি মরিয়ম এসেছে, মা আসিয়া এসেছে, চাই নয় আমি দেখতে পেলাম জান্নাত থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের সারিবদ্ধ আমি দল দেখতে পাচ্ছি, যাদের হাতে পতাকা ছিল। সুবহানাল্লাহ। এই জন্য জুলুসের মধ্যে গেলে আমরা কি নিয়ে যাই? কথা বলেন, কি নিয়ে যায়? আমি পতাকা দেখতে পাচ্ছি আর ফেরেশতাদের জবানের মধ্যে আল্লাহর জিকির, রাসূলের দরুদের বাক শুনতে পাচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি মুসলমান, যেই দিন পেয়ারা রাসূল এসেছে সেই দিন তো মানুষ নবীকে চিনতে পারে নাই, সেই জন্য জুলুস কোথায় থেকে করবে? ফেরেশতারা চিনেছে, আল্লাহ পরিচয় করে দিয়েছে, এই জন্য ফেরেশতারা নবীর আগমনে জুলুস করে। সুবহানাল্লাহ। আর আমরা যেই দিন থেকে জানতে পারলাম নবীর আগমনে গোটা জগৎ ধন্য হয়েছে, সেই দিন থেকে সুন্নি মুসলমানরা আমরাও বসে থাকবো না। ফেরেশতাদের সুন্নত আমরাও পেয়ারা রাসূলের সেই শুভ আগমনের দিনকে কেন্দ্র করে একদিন, দুই দিনে, গোটা মাস, গোটা বছর আমার পেয়ারা রাসূলের জন্য জুলুসের দিন বানাই ফেলবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দরুদ পড়ো জুলুস করো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যবান বলে জান্নাতি মাহফিলে আজকে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যারা বুঝতে পারে নাই তারা এখনো অযথা সময় নষ্ট করে গল্প গুজব করে দোকান পাহাড়ে বসে আছে। আল্লাহ আমাদেরকে জান্নাতি মাহফিলে, জান্নাতি পরিবেশে তাড়াতাড়ি ঢুকার তৌফিক দান করুক, আমিন। দুরুদ পড়ো জুলুস করো, দুরুদ পড়ো জুলুস করো, গাও নবী। কিরে বাচ্চারা তোমরা বলতেছ না কেন? দুরুদ পড়ো, মাইকের আওয়াজ থেকে আপনাদের আওয়াজ আরো বড় হইতে হবে। দরুদ পড়ো, দরুদ পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান শব্দটা আরেকটু বড় করে বলেন, বড় ভাগ্যবান আমরা। আল্লাহ নিজের নূর হইতে বানাই জাহারি, তাহার উম্মত করলু আল্লাহ আমরা সবারে। আর আল্লাহ নিজের নূর হইতে বানাই জাহারি, তাহার উম্মত করলু আল্লাহ আমরা সবারে। শেষ নাই শুকর করলে জীবন ভর। কথা বলেন ঠিক কিনা? আর তো মিলাদুন নবী করতে আল্লাহর রাসূলের সামান্য সামান্য শুকর করিবার চেষ্টা করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শেষ নাই শুকর করলে জীবন ভর, কেমন হেসান বড় ভাগ্যবান। জুলুস করো দরুদ পড়ো, জুলুস করো দরুদ পড়ো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান। সালাত নিয়া তাহলে বুঝা গেল সুন্নিদের চাইতে বড় সৌভাগ্যবান ওয়ালা আর কেউ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আগমনে খুশি হওয়া এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর আগমনে খুশি হওয়া এটা তকদিরের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আর যাদের তকদিরে নাই, সারা গোটা 30 পারা কালামুল্লাহ শরীফ তন্ন তন্ন খুঁজলেও কি পাবে না? মিলাদুন নবী খুঁজে পাবে না। তারা কি ভাবে যে বেদাত। কথা বলেন ঠিক কিনা? আর তারা যে বাংলা নববর্ষ উপলক্ষে যে শোভাযাত্রা করে এটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? হাতির ছবি, গোড়ার ছবি, নাঙ্গলের ছবি নিয়ে নিয়ে বড় বড় আলেম মুফতিরা জুলুস করতেছে, এটা বেদাত না। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ।
501 নম্বর রুমে ধরা পড়েছে, জেল থেকে বের করছে একজন লম্পট চরিত্রহীনকে, তাকে নিয়ে জুলুস করতেছে। এটা বেদাত নয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে সুন্নিরা যখন মাহফিল করে, জুলুস করে, তখন তাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আলা হযরত বলতেছে, যদি তাদের অন্তরে আগুন লাগাইতে ইচ্ছা হয় তাহলে বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ জিকির করো। গায়জো মে জ্বলে যায় বিদি নোকি দিল্লি, সুবহানাল্লাহ। গায়জো মে জ্বল যায় বিদি নোকি দিল, গায়জো মে জ্বল যায় বিদি নোকি দিল্লি, या रसूल अल्लाह की कसरत कीजिए। বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ জিকির করলে অটোমেটিক তাদের গায়ের জ্বালা মিটে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি कसरत कीजिए, সলাতুনিয়া। এবার মা আমেনা বলতেছে, মা আমেনা বলেন, আমি ফেরেশতাদের জুলুস দেখতে পেলাম, পতাকা নিয়ে মিছিল দেখতে পেলাম, জান্নাতি হুররমণিরা আমার কাছে চলে আসলো, জান্নাত থেকে মা হাওয়া চলে আসলো, জান্নাত থেকে বিবি আসিয়া চলে আসলো, জান্নাত থেকে বিবি মরিয়ম চলে আসলো। আমি হঠাৎ করে দেখতে পেলাম দুনিয়ার কোন সাধারণ বাচ্চার মতো আমার প্যারা রাসূল নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রসব করেন নাই। আমি দেখতে পেলাম আমার পেট মোবারক থেকে একটা নূরের ঝলকা বের হয়েছে, আমার পেট মোবারক থেকে একটা নূর মোবারক বের হয়েছে। আমি সিরিয়া পর্যন্ত আমি স্পষ্টভাবে আমার চোখের পর্দা খুলে গিয়েছে, আমি একটি বালুকণা পর্যন্ত দেখতে পেলাম। শুধু তাই নয়, নজদের মধ্যে একটা অগ্নিকুণ্ড, যেটাকে নিয়ে তারা গর্ব করে, এই আগুন কেউ নিবাইতে পারবে না, এই আগুনকে আমরা পূজা করি। কারণ যত বৃষ্টি পড়েছে আগুন বন্ধ হয় নাই, যত তুফান হয়েছে আগুন বন্ধ হয় নাই, অগ্নিকুণ্ড। আমরা আগুনকে পূজা করি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যাতে আমাদেরকে জ্বালাইতে না পারে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আর দেখা যায় আমার রাসূলের নূর মুবারকের ঝলক ওই কুণ্ডলীর মধ্যে পড়ার সাথে সাথে অগ্নি পূজকের এই আগুন হঠাৎ স্তব্ধ নিস্তব্ধ বন্ধ হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মিসলে ফারসি জলজলে হো নজদ মে, মিসলে ফারসি জলজলে হো নজদ মে, জিকিরে আয়াতে বেলাদত कीजिए, जिक्र आयाते बेलादत कीजिए, सलातुनिया। মা আমেনা বলেন, দুনিয়ার সাধারণ কোন সন্তান পৃথিবীর জমিনে যখন আসে, রক্ত মাখা শরীর নিয়ে দুনিয়ার জমিনে আসে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা কথা বলবেন না। দুনিয়ার নবজাতক সন্তান যখন প্রসব হয় তখন শরীরের মধ্যে রক্ত মাখা শরীর নিয়ে পৃথিবীর জমিনে আসে। আসার পরে মায়ের নাভির সাথে তার একটা সম্পর্ক থাকে এবং তার শরীর দিয়ে অনেক সময় দুর্গন্ধ বের হয়। আর এই নবজাতক সন্তান যখন পৃথিবীর জমিনে এসেছে, আমি দেখতে পেলাম এই বাচ্চা কান্না করে নাই, এই বাচ্চা দেখতে পাচ্ছি নাভি কর্তিত অবস্থায়, শরীরের মধ্যে কোনো ধরনের রক্ত নাই, সুগন্ধ মেশকে আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। এই বাচ্চা সেজদার মধ্যে লুটিয়ে পড়েছে, সেজদার মধ্যে লুটিয়ে পড়ে তাওহীদের সাক্ষী দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লাহ রাসূল বলেছেন, শাহাদাতের সাক্ষী দিচ্ছে এবং লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাজী ইসলাম খুব সুন্দর করে, আমার প্যারা রাসূল যখন তাশরীফ এনেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা
মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা। মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কুলের বিরাগা দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। কুল মখলুকে আজি দোনি উঠে কে এলো ওই, সুবহানাল্লাহ। কালিমা শাহাদাতের বাণী টুটে কে এলো ওই, খোদারি জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই, আকাশ গ্রহ তারা পরে লোটে কে এলো ওই, পরে দরুদ ফিরিস্তা, পরে দরুদ ফিরিস্তা, বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা। মধুপূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কুলের বিরাগা দোলে, তোরা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।